السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغت علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله شكرت لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর এই ক্লান্তি লগ্নে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ পর্যন্ত আসা বসার তৌফিক দান করেছেন
সেই মহামণিকের দরবার অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসে মহাগ্রন্থ আল-কুরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন তার বান্দাদেরকে কিছু নসিহত করতেছেন, তার বান্দাদেরকে কোথায় বলতেছেন, দুনিয়ার মানুষ নিজেকে যত কিছু জানে মনে করতে পারে, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। এমন কিছু জিনিসের কথা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বয়ান করতেছেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবী রাসূল পর্যন্ত জানে না, ফেরেশতারা পর্যন্ত জানে না, একমাত্র একজন জানেন, চিন্তা বলেন তার নাম, একমাত্র আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে, কোন সময়ে হবে, কোন দিন হবে, এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। হযরত জিবরাইল আমিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আপনি বলেন ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল ঈমানের ব্যাখ্যা দিলেন। এরপরে বললেন ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস সেটার ব্যাখ্যা আল্লাহ তাআলা রাসূল জিবরাইল আমিনকে শুনিয়ে দিলেন। জিবরাইল আমিন শুনে বললেন সাদাকাতা, আপনি সত্যি বলেছেন। কিন্তু এরপরে যখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন মাসা, কিয়ামত কখন হবে, আল্লাহ রাসূল বলেন সাইল যেভাবে জানে না, আমি নিজেও কিয়ামত সম্পর্কে জানি না। অর্থাৎ কিয়ামত কখন হবে এই কথা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, কোন সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। কিন্তু আমরা যে জানি না তার মানে এটা নয় যে কিয়ামত হবে না, কিয়ামত হবে এটা সত্যি। সূর্য যেমন উদিত হয় পূর্ব দিক থেকে, এটা যেমন সত্যি, ঠিক তেমনি ভাবে কিয়ামত সংঘটিত হবে, এটাও সত্যি। মানুষগুলোকে আল্লাহ তাআলার সাথে কাজ করায় দাঁড়াতে হবে, এটাও সত্যি। কিন্তু এই সময়টা কখন, দিনটা কখন, বছরটা কখন, এই কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। এরপরে বৃষ্টি কখন আসমান থেকে বর্ষিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ যখন চাই তখন বৃষ্টি দিবেন, যখন চাই তখন রোদ দিবেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না এই সময়ের মধ্যে বৃষ্টি হবে। অনেক সময় দুনিয়ার মানুষ আকাশের উত্তর থেকে বলে বৃষ্টি হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় রোদ বলে, ওই সময়ের মধ্যে বৃষ্টি হয় না। আবার অনেক সময় এমন সময় এসে যায় বৃষ্টি হওয়ার কোনো আলামত নাই, কিন্তু দেখা যায় বৃষ্টি হয়। এমন ঘটনা আমাদের সামনে ঘটে কি ঘটে না? তাহলে রব্বুল আলামিন বলেন কিয়ামত কখন হবে এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। আসমান থেকে বৃষ্টি কখন আসবে, বৃষ্টি কখন বর্ষিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি। আমি যখন হুকুম করব তখন বৃষ্টি হবে, যখন হুকুম করব তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার কথা হলো, মানুষ তুমি দুনিয়ার সব কিছু জানতে পারো, তুমি জ্ঞানী হতে পারো, তুমি নিজেকে জ্ঞানী বলতে পারো, সব কিছু জানো দাবি করতে পারো, কিন্তু আমি অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি সারা দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। মায়ের রাহের মধ্যে কি সন্তান আসবে, ছেলে সন্তান আসবে না মেয়ে সন্তান আসবে, এটা দুনিয়া
দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। প্রশ্ন করতে পারেন, হুজুর এখন তো আমরা এভাবে পরীক্ষা করে জানতে পারি মায়ের পেটের মধ্যে সন্তান, ছেলে সন্তান মেয়ে সন্তান, সেটা জানতে পারি। আল্লাহ তাআলা বলতে চাই, ও বান্দা তুমি কোন সময় পরীক্ষা করার পরে জানো? যখন মায়ের গর্ভের মধ্যে সন্তানটা পরিপূর্ণ হয়ে যায়, যখন সন্তানটাকে মায়ের গর্ভের মধ্যে পরিপূর্ণ করে দেওয়া হয়, তখন তুমি হয়তোবা পরীক্ষা করে জানতে পারো মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান, অথবা জানতে পারো মায়ের গর্ভের মধ্যে মেয়ে সন্তান। কিন্তু শুনো শুনো শুনো, এরপরেও এটার মধ্যে অনেক সময় ভুল আসে কি আসে না? অনেক সময় ভুল আসে, কিন্তু আল্লাহ তাআলা ওই সময় জানেন যখন মা এবং বাবা মিলন করেছে, ওই মিলনের মধ্যে যে সন্তান আসবে, ওই সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না খারাপ হবে, আমার আল্লাহ দুনিয়াতে নয়, মায়ের গর্ভের মধ্যে নয়, যখন মা এবং বাবা মিলিত হয়েছে, তখন তাদের রেহেমের মধ্যে যে সন্তানের বীর্যটা গিয়েছে, ওই সন্তান তখন আল্লাহ তাআলা বলতে পারে এই বীর্যের দ্বারা ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। এর হাত থেকে তাহলে আল্লাহ তাআলা বলেন কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু কিয়ামত হবে সেটা সত্য। বৃষ্টি কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, যখন আল্লাহ তাআলার হুকুম হয় তখন বৃষ্টি বর্ষণ হয়, যখন আল্লাহর হুকুম হয়ে যায় তখন বৃষ্টি বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মায়ের রাহের মধ্যে কি সন্তান আছে সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। এবং আগামীকাল আমার বান্দা কি খাবে, কি আহার করবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানেন আল্লাহ। আগামীকাল আমি কি খাবো আমি জানি? কেউ জানে না। আগামীকাল আমার দিন কাটবে কেমনে কেউ জানে না। আগামীকাল আমার খাবার কি হবে, আহার কি হবে সেটা কেউ জানে না। হতে পারে আমি হাত থেকে প্রস্তুতি গ্রহণ করে রেখেছি, এরপরও আগামীকাল আসার আগে আগে আমার মৃত্যু হতে পারে কি পারে না। আগামীকাল আসার আগে আমি সব কিছু প্রস্তুত করে রেখেছি, আগামীকালে খাবো সেটাও আমি ঠিক করে রেখেছি, কি খাবো কি পরিহার করবো সেটাও ঠিক করে রেখেছি। কিন্তু আগামীকাল আসার আগে আগে আমাদের মধ্যে অনেক মানুষ এই দুনিয়ায় ছেড়ে চলে যায় কি যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমার বান্দার সাথে কি করবে, কি আহার করবে সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহই জানেন। আগামীকাল আল্লাহর বান্দাকে আল্লাহ কি খাওয়াবে, কি আহার খাওয়াবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং বান্দার মৃত্যু কোন সময় হবে, কোন জমিনের মধ্যে হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানেন আল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন এমন 5টি জিনিসের কথা বলছেন যেগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবী রাসূল পর্যন্ত জানে না। এমন কিছু আলোচনা আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করেছেন। তাহলে কিয়ামত কখন হবে আমাদের কারো জানা নাই, তাহলে কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি সর্বক্ষণ থাকার দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতি আছে কিনা? আমরা কতটুকু প্রস্তুতি নিলাম? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর হাবিব কিয়ামত কখন হবে আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর রাসূল বলেন কিয়ামত কখন হবে সেটা প্রশ্ন করো না, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো তুমি সেটা বলো। তাহলে কিয়ামত হবে সেটা সত্য, আমি যে আল্লাহর সামনে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, অল্প সময় নিয়ে হায়াতের জিন্দেগি নিয়ে দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি ইচ্ছাকৃত আসি নাই। কেউ বলতে পারবে না আমি পৃথিবীতে এসেছি, আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইচ্ছাকৃত আসি নাই। এরপর যখন দুনিয়াতে আসলাম, দুনিয়ার সৌন্দর্য দেখে, দুনিয়ার চাকচিক্য
পক্ষ থেকে কোনো মানুষ দুনিয়ায় ছেড়ে চলে যাইতে চায় না। আপনাদের মধ্যে এমন কেউ আছে যে দুনিয়ায় ছেড়ে চলে যাইতে চায়? কেউ দুনিয়ায় ছেড়ে যাইতে চায় না। কিন্তু না যেতে চাইলেও যখন হুকুম চলে আসবে, যিনি পাঠিয়েছেন তার হুকুম যখন চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ আর এই পৃথিবীতে থাকতে পারবে না। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে যেতে হবে। এবং এই দুনিয়াতে কি করেছে, 60-70-80 বছর জিন্দেগির হায়াত পেয়েছে। ওই 60-70-80 বছর জিন্দেগির হায়াতের মধ্যে বান্দা কি করেছে, আল্লাহ তাআলার দরবারে ফুলকানে এটার জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদের সর্বসময় প্রস্তুতি থাকা দরকার। সর্বহালতে আমাদের আল্লাহ তাআলাকে স্মরণ রাখা দরকার, কিয়ামতের কথা স্মরণ করা দরকার, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করা দরকার। দুনিয়ার কোনো কিছুর মধ্যে আমার মন বসানো যাবে না। দুনিয়াতে আমি থাকবো, দুনিয়াতে আমি চলবো, দুনিয়াতে আমি ফিরবো, দুনিয়াতে আমি খরচ করবো, দুনিয়াতে আমি ছেলে সন্তান নিয়ে চলবো, দুনিয়াতে আমার বন্ধু বান্ধবের সাথে আমি ভালো আচরণ করবো, ভালোভাবে চলবো। কিন্তু বন্ধু বান্ধবকে অন্তরে জায়গা দেওয়া যাবে না, দুনিয়ার কোন মানুষকে অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না, ছেলে সন্তানকে অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না, জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদকে অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। আমি তাদের সাথে চলবো, কিন্তু আমার অন্তরের ভিতরে থাকবে একজন, তিনি বলেন আল্লাহ। সর্বকালতে আমার অন্তরের ভিতরে থাকতে হবে না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমি দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার অন্তরের ভিতরে জায়গা করে দিতে পারি, তাহলে আমার মরণ হতে দেরি হবে, জান্নাতে যাইতে আমি এক মুহূর্তে দেরি করব না। যখন মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে যাবে, যেই বান্দা গুনাহগার, ওই বান্দাগুলো বলে, যখন মালাকুল মউত এসে যায়, রূহ যখন তার ভিতর থেকে চলে যায়, তখন ওই দিনদার মানুষগুলো, পরেজগার মানুষগুলোর চোখের সামনের মধ্যে জান্নাতকে বাসানো হয়। তারা জান্নাত থেকে মানুষদেরকে ডেকে বলে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলে সন্তানেরা, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করে দাও, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করে দাও, তাড়াতাড়ি আমাকে গরুকেলমানের কোলের মধ্যে তোমরা রেখে দাও। আর পক্ষান্তরে যে মানুষগুলো বদকার দুনিয়ায় মুখী হয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, বেঈমানি করেছে, তারা আল্লাহ তাআলার ইবাদত করে নাই, ওই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, তাদের চোখের সামনে যখন জাহান্নাম চলে আসে, তাদের সন্তানেরা যখন কাটিয়া বহন করে কবরের দিকে নিয়ে যায়, ওই মক্কার মানুষটা চিৎকার করে বলে, ও আমার সন্তানেরা, জিন্দেগি ভর তোমাদের জন্য কষ্ট করেছি, মাথার গাম পায়ে ফেলে তোমাদের জন্য টাকা ইনকাম করে আমি তোমাদেরকে বড় করেছি, তোমাদের ভরণ পোষণ দিয়েছি, আজকে তোমরা কেন আজকে আমাকে এই জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইতেছ? আমাকে জাহান্নামে ফেলাইও না, আমাকে কবরস্থ করো না। কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার এই আওয়াজ শুনতে পায় না। কোন মানুষ তার এই আওয়াজ যদি শুনতো, ওই মানুষ তার নিজেকে স্থির রাখতে পারতো না, ওই মানুষ তার কোনোদিন গুনাহ করতো না। এই জন্য তাই মুক্তারম নিজের জিন্দেগির পরিবর্তনের দরকার আছে না নাই? আমাদের আমলের পরিবর্তন আছে না নাই? আমরা কতটুকু আমল করতেছি, যে আমল করতেছি, ওই আমল দ্বারা কি আমি আর আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবো? তাহলে আমি আর আপনি কি ইমানদার হলাম? কেমন ইমানদার হলাম যে ঈমান আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না, কঠিন আযাব জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না? আমি আর আপনি তাহলে কেমন ইমানদার হলাম? নিজেকে একটু চিন্তা করে দেখেন। এজন্য আমি আর আপনাদের একজন মুমিন, আমাদের খুব বুঝা দরকার, আমাদের চিন্তা করা দরকার। একজন মুমিন তার মন গড়াভাবে জিন্দেগি চালাইতে পারে না, একজন মুমিন তার মন গড়াভাবে চলতে পারে না। একজন মুমিনের করে আল্লাহ তাআলা রশি লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে নিচের মধ্যে আমরা যখন আমাদের
আমাদের ছেলেরা যখন ঘুড়ি উঠায় তখন তারা ঘুড়িটা ছেড়ে দেয়, বাতাসে ঘুড়িটা উঠে চলে যায়। কিন্তু যখন আবার ছুটিটা টান দেয়, ওই ঘুড়ি যেখানে থাকুক না কেন আবার তার কাছে আসার জন্য বাধ্য হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে আমরা যারা মুমিন, আমরা আমাদেরকে মুমিন হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আমাদের একটা রশি আছে, আল্লাহ তাআলা সেটা ধরে রেখেছেন। আমরা আমাদের রশি হলো কোরআন, আল্লাহ তাআলার বিধান। যখনই আল্লাহ তাআলা ওই রশিটা দিবে আমরা চলে যেতে বাধ্য হব। এই জন্য আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা একটা সংবিধান দিয়েছেন আমাদের জীবন চলার জন্য। আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে লেনদেন করতে হবে, সবকিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কে দেয় নাই? কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আমি ব্যবসা কিভাবে করবো, কোরআনের মধ্যে আছে। আমি রাজনীতি কিভাবে করবো, কোরআনের মধ্যে আছে। আমি দুনিয়াতে কিভাবে চলবো, কোরআনের মধ্যে আছে। আমার সংসার আমি কিভাবে সাজাইবো, আমার পরিবারকে আমি কিভাবে সাজাইবো, এটা কোরআনের মধ্যে আছে। আমার রাষ্ট্র কিভাবে সাজাবো, সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু আজকে আমাদের দুঃখ, আমাদের এত কষ্ট কেন হচ্ছে? আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য মেরে মুহতারাম, মুসলমান যদি আরেকবার কোরআনকে নিজের জিন্দেগিতে গঠন করতে পারে, কোরআনকে নিজের জিন্দেগির সাথে ফিট করতে পারে, তাহলে আবার মুসলমান নিজের অস্তিত্ব ফিরে পাবে, আবার মুসলমান শান্তি ফিরে পাবে। যতদিন পর্যন্ত মুসলমান কোরআন থেকে দূরে থাকবে, রাসূলের সুন্নাত থেকে দূরে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান যত জায়গায় শান্তি খুঁজবে কোথাও শান্তি খুঁজে পাবে না। শান্তি পাইতে হলে মুসলমান আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। এই জন্য আমাদের জিন্দেগি পরিবর্তন করা চাই, আমাদের আমলের পরিবর্তন করা চাই। দুনিয়াতে আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। কত বড় বড় রাজা বাদশাহ ছিল, আজকে তারা এই দুনিয়াতে নাই। আজকে তাদের কবর ঘুরে দেখেন, তাদের কবরের মধ্যে লাশ পর্যন্ত নাই। তাহলে আমি এখন যে ঘরের মধ্যে আছি, ওই ঘরের মধ্যে ওই ঘরের মালিকও তো আমি না। ওই ঘরের মধ্যে একসময় আরেকজন ছিল, তার উত্তরাধিকার হিসেবে আমি পেয়েছি, এমনটা নয়। তাহলে আমি কিসের বাহাদুরি করবো, কিসের লড়াই করবো, কিসের অহংকার করবো? কখন মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে যায় আমি নিজে জানি না। তাহলে আমার প্রয়োজন হচ্ছে আমি সর্বহালতে মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। যখনই মালাকুল মউত আমার সামনে উপস্থিত হবে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুতি কতটুকু নিয়েছি। কিন্তু প্রত্যেকটা মুমিনের প্রস্তুত থাকা দরকার, প্রত্যেকটা মুমিন প্রস্তুতি গ্রহণ করে রাখা দরকার যে আমার কবরের জিন্দেগি কি হবে, আমার হাসরের জিন্দেগি কি হবে, আমার আখিরাতের জিন্দেগি কি হবে, আমার মিজানের জিন্দেগি কি হবে, আমার ভবিষ্যতের জিন্দেগি কি হবে। এই দুনিয়ায় তো অল্প সময়, 60-70-80 বছর, কিন্তু পরের যে জগৎটা আছে, পরকার যে জগৎটা আছে, ওটা তো আর 60-70-80 বছর নয়। ওটা তো হচ্ছে পুরা চিরস্থায়ী, ওখানের কোনো সময় নির্ধারিত নাই। আমি অল্প সময় কষ্ট করে আমি যদি বেশি সময় শান্তি থাকতে পারি, জ্ঞানী ব্যক্তিরা তো এই চিন্তা করবে যে আমি অল্প সময় কষ্ট করব, বেশি সময় আমি শান্তিতে থাকবো। দুনিয়ার মানুষ যৌবন বয়সে টাকা ইনকাম করে, যৌবন বয়সে যত কষ্টই হোক না কেন কষ্টকে কষ্ট মনে করে না। আর সেই আত্মীয় স্বজন বিবি বাচ্চা রেখে বিদেশ চলে যায়, প্রবাস চলে যায়, শুধু কেন? টাকা ইনকাম করার জন্য। আর টাকা কেন ইনকাম করে? ওই বৃদ্ধ বয়সে যখন বৃদ্ধ হয়ে যাবে তখন যেন আরাম আয়েশের মধ্যে থাকতে পারে। কিন্তু বড় দুঃখজনক কথা হলো যৌবন বয়সে টাকা ইনকাম করতে করতে তার যৌবন জিন্দেগি শেষ করে দেয়, কিন্তু বৃদ্ধ বয়সে আসার আগে আগে দুনিয়া থেকে চলে যায়। ঘর করে, বাড়ি করে, সব কিছু করা যখন শেষ হয়ে যায় তখন ওই বান্দা ওই ঘরের মধ্যে থাকতে পারে না। তাহলে কিসের বাহাদুরি করবেন, কিসের অহংকার করবেন? বৃদ্ধ বয়সে শান্তিতে থাকার জন্য আপনার যৌবন কাল শেষ করছেন,
তাহলে যৌবনকালে কাজ করাকে আমরা বুদ্ধিমান মনে করি কি করি না? যে ব্যক্তি যৌবন বয়সে কাজ করে না, অনর্থক ঘোরাফেরা করে, মানুষ তাকে নিয়ে তিরস্কার করে, বলে এই মানুষটা যে এখন ইনকাম করছে না, বৃদ্ধ বয়সে তার কি হবে? তাহলে বোঝা গেল জ্ঞানী ব্যক্তি যারা, তারা অল্প সময় কষ্ট করবে, বেশি সময় সুখের আশায়। ঠিক তেমনি ভাবে জ্ঞানী ব্যক্তি যারা, তারা দুনিয়াতে কষ্ট করবে, দুনিয়াতে হারাম ভাবে চলবে না, দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে, অল্প সময় আল্লাহর ইবাদত করবে, কিন্তু বেশি সময় আল্লাহ তাআলার নাজ নেয়ামতের মধ্যে ডুবে থাকবে। অল্প সময় কষ্ট করে বান্দা জান্নাত পর্যন্ত চলে যাবে। এই জন্য আমাদের আমল পরিবর্তন করার দরকার আছে না নাই? আমাদের জান্নাতে যাওয়ার, সকলের জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? যদি জান্নাতে যাইতে হয়, জান্নাতে যাওয়ার কিছু কাজ আছে না নাই? কাজ থাকলে ওই কাজগুলো আমরা কোনখানে আদায় করতে হবে।